পূর্বতন তৃণমূল সরকারকে বারংবার নিশানা করেছেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি যোগের খবর সামনে আসতেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি পাকানো চক্রান্ত আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী। রবিবার জগদ্দল এর একটি খুঁটি পুজোর অংশ নিয়ে রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার বাংলার বিভিন্ন প্রান্তে জঙ্গিদের সেফ প্যাসেজ তৈরি করে রেখেছিল। তাই জঙ্গি কার্যকলাপ বারবার মাথা চাড়া দিয়েছে। শুধু তাই নয়, তিনি বলেন, বাংলা জুড়ে বড়সড় অশান্তি পাকানো চক্রান্ত চালানো হচ্ছে। বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নজর রেখেছে। নানান সময় মুখ্যমন্ত্রী ও রাজ্যের নানান মন্ত্রীর ওপর হামলার চক্রান্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ের উপর নজর রাখছে। সরকার পরিবর্তন হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার এ রাজ্যে এসেছেন জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে। বাংলায় বহু সংখ্যক তৃণমূলের যারা নেতা ক্রিমিনাল তাদের কিন্তু জঙ্গি যোগ আছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি সরকার সেফ প্যাসেজ বানিয়ে রেখে দিয়েছে। এই সেফ প্যাসেজের জন্য ওই খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা এখানে কিন্তু জঙ্গিরা একটা ঘাঁটি করেছে। আস্তে আস্তে সেই ঘাঁটিগুলো ধরা পড়ছে। আপনি নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই 3 মাসে 3 বার 9 দিনের জন্য বাংলায় এসছে। নিশ্চয়ই কোনো ইনপুট আছে, আর আরো সেন্ট্রাল ফোর্সকে এখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। তার মানে সামথিং রং কিছু আছে, যেটা দেশের সুরক্ষা খাতিরে আমরাও বলতে পারবো না। যতটুকু বলার আমরা ততটুকু আপনাদের সামনে ফ্র্যাঞ্চাইজ কোম্পানি অলরেডি চলে এসেছে, আরো কি আসছে? আমার 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 আপনার মতনই আমাদের ধারণা আছে কি আমাদের রাজ্যের এগেনস্টে বড় সড়ো একটা ষড়যন্ত্র মমতা ব্যানার্জি দল করতে যাচ্ছে, করছে। তার জন্য আগে থেকে আমরা আমাদের যে ইনপুট আছে সেই ইনপুটের উপরে কাজ করছি আমরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপরে হামলা একটা পরিকল্পনা হয়েছিল। আমাদের বিজেপি বহু নেতাদের উপরে হামলা পরিকল্পনা চলছে। সাধারণ বর্ডার এলাকা যারা বসবাস করেন সেখানে একটা সামনে দুর্গাপূজা কেন্দ্র করে একটা এরকম অশান্তি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এই খারিজি মাদ্রাসা তার সঙ্গে আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ আছে তৃণমূলের মদতপুষ্ট যারা জেহাদি সংগঠনগুলো আছে তারা কিন্তু চেষ্টা করছে। আমরাও সজাগ আছি, আমাদের স্বরাষ্ট্র দপ্তরও সজাগ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবাংলার দায়িত্ব আছেন, আবার দিল্লির যিনি দায়িত্ব আছেন, সারা দেশের দায়িত্ব আছেন, তিনিও এটা নিয়ে খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে, নালে এই বাংলা পশ্চিম বাংলাকে এরা আমি মনে করি টেরোরিস্টের থেকে বেশি খতরনাক। টেরোরিস্টদেরকে আমরা তো চিহ্নিত করতে পারি, তারা বিদেশি শক্তির সাথে বিদেশি আছে যারা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু এই দিমাগি যারা নকশাল তারা আমাদের দেশে আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। এই জন্য আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা দিমাগি নকশাল যারা আছেন, যারা বাংলাদেশে পশ্চিমবাংলা ঢুকে বসেছিল তাদেরকে ধরতে পারি। আমরা হাতিয়ার নিয়ে যে মাওবাদীরা লড়াই করছিল দেশের সংবিধানের বিরুদ্ধে, তাদেরকে আমরা শেষ করতে পারি। তো এই দিমাগি মানসিকতা নকশাল মাওবাদীদেরকে শেষ করতে কত সময়? রফিকুল কেন, মফিজুল কেন, শফিকুল কেন, ওটা ব্যাপার নাই। ওখানে কিছু কিছু পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে কাজ হচ্ছিল না। আর সব থেকে বড় সমস্যা, ওখানে প্রায় 1200 লোক এখনো জায়গা ছাড়িনি, এনএচ এর জায়গাগুলো। তার জন্য আমরা স্পষ্ট বার্তা দিতে গেছিলাম, এই জায়গাগুলো ছাড়ুন। পয়সা আপনারা নিয়েছেন, বহু লোক পয়সা নিয়েও জায়গা ছাড়ুন, আপনারা ইমিডিয়েট এটা ছাড়ুন। কেন দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই রাস্তাটা আমাদের তৈরি করতে হবে, এই হলো মূল উদ্দেশ্য। 1.5 কোটি মানুষ পেয়ে গেছে।
200, 300, 50, 40 তাদেরকে উস্কানি দিয়ে পাঠানো হচ্ছে। আমি কালকে আমাকেও 15-20টা মহিলা ধরেছিল, তা আমি জিজ্ঞেস করলাম 5 জন থেকে, আপনার কটা ঘর আছে, আপনার কটা ঘর আছে, কেউ বলছে 3টে, কেউ বলছে বাড়ি বিল্ডিং আছে। তা তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিত ভাবে তৃণমূল এদের সামনে নিয়ে এসে বদনাম করার জন্য নিয়ে এসে। ও তো কোনো অসুবিধা নেই, 1.5 কোটি মায়েরা দিদিরা পাচ্ছে, 25 লাখ পুরুষ পাচ্ছিল, সেটা বাদ হয়েছে। আর যার যার দরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন পোর্টালে চলে যান, আপনার কমপ্লেনটা লঞ্চ করুন, আপনার সরকারের বার্নপুর বালক কেন্দ্রের সমস্ত তবে অভিনব হচ্ছে এই পুজো আপনারা আয়োজন করছেন। দেখুন, সরকার চেঞ্জ হওয়ার পর থেকে আমরা নতুনভাবে দায়িত্বটা নিয়েছি পুজোটা করার পানপুর বালকবৃন্দের পক্ষ থেকে। আমাদের এবছরের মন্দির যেটা আমরা ঠিক করেছি সেটা গুজরাটের কি এটা নীলকণ্ঠ ধাম স্বামীনারায়ণ মন্দির। সেটা ওখানে বিখ্যাত এক প্রসিদ্ধ মন্দির, সেটা আমরা এখানে তুলে ধরবো। তো এটা আপাতত ফাইনাল আছে। আর আমরা আমাদের যারা প্রকৃত কর্মী যারা রয়েছে এবং যারা এই এলাকাবাসী যারা যারা এতদিন ধরে পুজোটা করে এসেছিল, তাদেরকে সবার সমন্বয়ে মিলিতভাবেই পুজোটা হচ্ছে। আর বিশেষত কি? বিশেষত বলতে দেখুন, নতুন গভর্নমেন্ট এসছে, মাত্র 4 মাস বয়স আমাদের। আমরা বিশেষত বলতে মন্দিরটাকে রাখছি। এছাড়া যে অনুষ্ঠানগুলো হয়, বিগত যে অনুষ্ঠানগুলো হয়েছে তার তুলনায় আমরা চেষ্টা করব সেই একটা লেভেল বজায় রাখার, যাতে পুজোটা যেহেতু জেলার মধ্যে একটা সর্ববৃহৎ পুজো এটা, সেটা আমরা একটা বজায় রাখার চেষ্টা করব। বালকদের একটা জনপ্রিয়তা ছিল, একদম একদম জায়গা থেকে হচ্ছে ধরে রাখতে এই সরকারের একদম আপনাদের উদ্যোগ, সেটা মানুষকে কতটা সচেতন করবে? একদম। আমরা বালকবৃন্দ যে সম্মানটা ছিল, বালকবৃন্দের পুজোর যে সম্মানটা ছিল, সেটা আমরা বজায় রাখবো। এবং সরকারের তরফ থেকে তো আছেই, মানে সরকার তো নিজে, আমাদের প্রকৃত অভিভাবক অর্জুন সিং মহাশয়, তার প্রধান উদ্যোগেই এই পুজোটা হচ্ছে। তিনি দায়িত্বভার দিয়েছেন পুজোটা করার জন্য। তো সেই অনুযায়ী উনি এখানে উপস্থিত ছিলেন। তো আমরা মানুষের কাছে বার্তা দিচ্ছি যে মানুষ যেভাবে বিগত দিনগুলোয় আনন্দের সহিত পুজোটা উপলব্ধ করেছেন, এবছরও ঠিক সেম মানে সমানভাবেই উপলব্ধ করবেন পুজোটা। অবশ্যই দর্শকদের নিরাপত্তার জন্য পুলিশ, আমাদের ভাটপাড়া পিএস, বাসুদেবপুর পিএস, যিনি সাহেবের বড়বাবুর সাথে কথা আছে, এবং সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে থেকেই পুজোটা হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমার নাম সুকুমাল ঘোষ, আমি পানপুর বালকবৃন্দের সম্পাদক। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।